আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ গণেশ চতুর্থী। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ভ্লগসের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন বাজছে 6:45 আর ভাবানের আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, সেই জন্য সে আজকে খেলতে যাবার জন্য একটু কান্না করছিল। তো প্রথমে আমি তাকে বললাম যে বাবা দেখো বাইরেটা তো একদম অন্ধকার হয়ে আসছে, তো তুমি আজকে খেলতে যেও না, পরে কালকে খেলতে যাবে। কিন্তু সে তো খেলা ছাড়বে না, তো সেই জন্য তাকে একটু নিয়ে যেতেই হবে। তো তার বাবাকে বললাম যে তুমি একটু প্লিজ ওকে নিয়ে যাও, আর সেই জন্য সে ওকে নিয়ে গেল। আর আমি ততক্ষণ ঘরটা একটু গুছিয়ে নিলাম। এই যে এই ঘরের বিছানাটা তো পরিষ্কারই ছিল, এই ঘরটা সেরকম কিছু অগোছালো হয়নি। আর এই ঘরটাতে শুয়েছিল বাবু, তো বিছানাটা ঠিক করে দিলাম। আর এদিকে দেখায় দাঁড়ান, আজকে যেহেতু গণেশ চতুর্থী সেজন্য নিরামিষ রান্না করেছিলাম। তো ভাজাভাজি তো সব খাওয়া হয়ে গেছে, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা যা ছিল সব শেষ। কিন্তু একটু বেশি করে বাঁধাকপির তরকারি করেছিলাম। এই যে বাঁধাকপির তরকারিটা একটু থেকে গেছে। আর সেই সঙ্গে আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছিলাম মুগ ডাল দিয়ে। তো সেই খিচুড়িও একটু বেশি করেই করেছি, তার কারণ আছে। তো আজকে সন্ধেবেলার দিকে একটু বেরোবো, বেশ কয়েকদিন হলো বেরোনো হচ্ছে না। তো বাবুর পড়া করে বেরোনো হয় না। তো সেই সঙ্গে আজকে বাবানের মিস আসবে না, মানে মিসের আজকে ছুটি। তো সেই জন্য আমি ভাবলাম যে একটু ওকে নিয়ে বেরোনো যাক, ওরও মনটা একটু ভালো লাগবে। আর আমাদের এখানে না গণেশ চতুর্থী উপলক্ষে বেশ অনেক জায়গাতে ঠাকুর হয়, মেলা বসে। তো সেই ঠাকুরগুলো একটু দেখা হবে। তো সকাল থেকে যা ওয়েদারের অবস্থা ছিল, এই যে দেখছেন এত এত কাঁচা, এই যে জামা কাপড়গুলো ধুয়েছি, নিচে ওই যে দেখতে পাচ্ছেন জুতোগুলো, ওগুলো সব ধোয়া হয়েছে। তো এই যে এত এত কাঁচা ছিল, সেই কাঁচাগুলো কিন্তু কি করে যে শোকাবে আমি সে চিন্তা করছিলাম। মানে সকালবেলায় রোদ দিয়েছিল, ঘুম থেকে উঠে দেখছি রোদ দিয়েছে, কিন্তু তারপরে আবার বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল। তো সেগুলোকে আবার ছাদে মেলে আবার ছাদ থেকে তুলে আনলাম, দিয়ে ব্যালকনিতে আবার মেললাম। তো দেখলাম যে এখন ব্যালকনিতেই থাক, আবার রোদ উঠলে আবার দিয়ে আসবো। তো দেখলাম রোদই উঠলো না, তো সেই জন্য ব্যালকনিতেই আমি এখানে রেখে দিয়েছি। তো এগুলো এখন এখানেই মেলা থাক, রাত্রে আবার তুলে দেব। আর সেই সঙ্গে একটু তাড়াতাড়ি সন্ধেটা জেলে আজ একটু রেডি হয়ে বেরোবো। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন। আর বিকেলবেলাতেও যে আমাদের মেয়েদের কাজের কোনো অভাব থাকে তা নয়। তো আজকে শুধুমাত্র কেবল রান্না বান্নাটাই নেই, বাদবাকি তো দেখলেন ঘরটা গুছিয়েছি, দুপুরে যে বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো তোলা হয়েছে। তো এই যে দুটো একটা যে ওরা জল টল খেলো ঘুম থেকে উঠে, সেগুলো ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো এবারে রেখে দিই। আর এদিকে খাবার জলের বোতলগুলো দেখলাম সব খালি, তো সেগুলো একটু ভরতে হবে। তো চলুন জলগুলো ভরে নিই আর আপনারা দেখতে থাকুন। তো আমি জলগুলো ভরতে চলে এসেছি, দেখলাম যে এখনও বাবুরা আসেনি। আজকে ভাবলাম যে একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু বাবু সেই খেলতে যাওয়ার জন্য বায়না করলো আর সন্ধে হয়ে গেল। এবারে সন্ধ্যের আগে যদি চলে যেতাম তাহলে হয়তো সন্ধ্যের মধ্যে ফিরে আসতে পারতাম, কিন্তু সেটা তো আর হওয়ার জন্যে। তো বসে না থেকে এখন জলগুলো ভরে সন্ধেটা দিয়ে নেব, দিয়ে সন্ধেটা দিয়ে একেবারে রেডি হয়ে তারপর বেরোবো। ততক্ষণে বাবুও চলে আসবে, ওকে একটু খাইয়ে নেব। তো এমনি করেই টুকটাক করে কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর আজকে গণেশ পুজো আমি প্রথমে এখানে দেখছি না, এর আগেও দেখেছি, কিন্তু এইবারে কেমন হয়েছে তা তো জানি না। তো গতবারে খুব সুন্দর করে কিন্তু চারপাশটা সাজিয়েছিল আর প্রচুর মেলা বসেছিল। তো এইবারে তো এখনো বেরোনো হয়নি, তাই বলতে পারছি না যে কেমন হয়েছে। তো চলুন আপনারাও দেখতে থাকুন। তো সন্ধ্যেটা দিতে দিতেই দেখলাম বাবুরা চলে এসেছে। তো সে বাড়িতে এসেও কিছুতে বাড়িতে ঢুকবে না, কেন আজ তার খেলার টাইমটা অনেকটা কমে গেছে। তো সেই জন্য তার মনটা ভারী খারাপ। তো আমি বললাম যে তোমার মনটা এক্ষুনি ভালো হয়ে যাবে, চলো আমরা একটু ঘুরে আসি। তো সে বলছে কোথার থেকে। তো আমি তাকে বললাম যে চলো একটু গণেশ ঠাকুর দেখে আসবে না নাকি।
তো বলছে যে খেলার দোকান বসেছে। মানে তার এখন গণেশের থেকে খেলনার দোকানের প্রতি আগ্রহটা বেশি। আমাদেরও ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও এরকমই করতাম, খেলার জিনিসপত্র কেনার লোভে তখন সব জায়গাতেই মাদের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াতাম। তো মারা যেটা বলতো তখন আরও বেশি করে শুনতাম, যাতে খেলার জিনিসটা সহজেই পাওয়া যায়। এদিন আমাদেরও গেছে। আইপিএল টি20 কোন টি20 হচ্ছে দেশের খেলা। আচ্ছা, তোমাদের খেলার আলোচনা শেষ হয়েছে? আচ্ছা, হ্যাঁ ওটা আইপিএল। চলো, ব্যালকনি থেকে কাপড় জামাগুলো তুলে রেখে দিয়েছি। বাহ। তো সে এখন চটি পরেই ঘুরতে যাবে, আর তার বাবা বলছে না, তোমাকে ওই পুরনো চটিগুলো এখন পরতে হয় না, তুমি জুতোগুলো পরো। তার জুতো পরার কিছুতেই মন নেই, কেননা বারবার মণ্ডপে ঢোকার সময় তো জুতোগুলো খুলতে তার অসুবিধা হয়, তো সেই জন্য সে পরে যাবে না। তো যাই হোক, এই করতে করতে আমরা বেরিয়ে পড়েছি, আর রাস্তায় দেখছেন কত বাঁশ পড়ে রয়েছে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে প্যান্ডেল, মানে এটা দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর আমাদের এখানে কিন্তু অনেক ঠাকুর হয়, তো সেই জন্য অনেক প্যান্ডেল এখন থেকেই তৈরি হতে শুরু হয়েছে। আর রাস্তায় যেতে যেতে দেখলাম আর চারপাশটা বেশ অন্ধকার। আগের বারে গণেশ ঠাকুরের যখন পুজো ছিল তখন অনেক ঠাকুর হয়েছিল, অনেক আলো, অনেক মেলা। কিন্তু এবারে দেখলাম যে একটু অন্যরকম, মানে এবারে সেরকম কিন্তু আর জাঁকজমক করে পুজোটা হয়নি, বেশ ফাঁকা ফাঁকা। মন্দিরের মধ্যেও সেরকম কোনো ভিড় নেই। আর সেই জন্য না আর বারবার নেমে নেমে না মণ্ডপে ঢুকে, রাস্তার ধারেই তো মণ্ডপগুলো ছিল, সেই জন্য গাড়ি থেকেই বসে বসে দেখছিলাম। তো আপনারাও কতটা বুঝতে পারছেন তা আমি জানি না, চারপাশটা আজকে ভারী অন্ধকার, লোডশেডিং নাকি কে জানে। তো দূরে স্ট্রিট লাইটগুলো জ্বলছে, আর সেই লাইটের আলোতেই দেখা যাচ্ছে যে দূরে আর একটা মণ্ডপ। তো এই মণ্ডপটাতেও বাইরে থেকেই ঠাকুরটাকে আমরা দর্শন করেছি। আর সেই সঙ্গে বাবানের পেয়েছে খিদে, কেননা বাইরে এলেই তার ফুচকা, স্ট্রিট ফুড খেতে তো একটু সবারই মন হয়। তো যাই হোক, তো সে এখন খাবে ফুচকা, আর আমি আর আপনার দাদা তো আজকে খাবো না, কারণ আজকে তো আমাদের নিরামিষ, আজকে পুজো বলে খাইনি। আর বাইরের খাবারটা খেয়ে শুধু শুধু কেন নিয়মটাকে আর ভাঙি। তো ফুচকা খাওয়ার পর তার আবার মন হয়েছে যে একটু মোমো খাবে, তো সেই জন্য আমরা একটা মোমোর দোকানে বসে আছি। আর মোমো খাওয়ার সঙ্গে সঙ্গে তার আবার স্যুপ চাই, কিন্তু নইলে কিন্তু তার ভালো লাগে না। তো যাই হোক, তো একটু স্যুপটা নিয়ে সে কিছুতেই খেতে পারছে না, এত গরম, বেচারি মেলা দেখতে যাবে, আর সেই সঙ্গে তার দেরিও হয়ে যাচ্ছে, খেলনার দোকান যদি চলে যায় সে তো একটা টেনশন। তো সেই জন্য সে তার বাবাকে বলছে একটু ঠান্ডা করে দাও তো আমাকে ঝটপট। দেখছেন কি সুন্দর সাজিয়েছে চারপাশটা। এই জায়গায় যে গণেশ ঠাকুরটা হয় এটা খুব সুন্দর করে সাজায়, অনেক বড় করে প্যান্ডেল হয়, মানে এখানে গণেশ পুজোটা না অনেকটা সেই দুর্গা পুজোর মতন সাজায়। আর মণ্ডপটা এত সুন্দর করেছে যে কি বলবো, চারপাশে এত আলো, আর সেই সঙ্গে একধারে দেখলাম ফাংশন হচ্ছে, আর আরেক ধারে দেখলাম যে মেলার দোকানপত্র বসেছে। তো বাবান তো ছুটে একদম ঢুকে গেল, তার এখন খুব আনন্দ। যত না ঠাকুর দেখার আনন্দ, তার থেকে বেশি জিনিস কেনার আনন্দ। তো ঠাকুর দেখতে দেখতেই আজকের ভিডিও শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।